and confident that things will stabilize in Bangladesh and that we would be able to have a relationship with the current government or any other government after that. গণবিক্ষোভের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্কে এসেছে আমূল পরিবর্তন। প্রতিবেশী দেশ ভারতের আজ্ঞাবহ স্বৈরাচার শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির ঘটনায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের জন্য একটু বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। টানা 15 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ওপর এক অদৃশ্য আধিপত্যের দেয়াল দিয়ে রেখেছিল দেশটি। তবে বাংলাদেশে নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসায় পূর্বের সকল পরিকল্পনাকে ছুঁড়ে ফেলে নতুন রাস্তা খুঁজছে ভারত। বাংলাদেশের সাথে সম্পর্ক অটুট রাখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের অবস্থান জানান দেওয়ার পর এবার বাংলাদেশ প্রসঙ্গে অবস্থান জানিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ভারতের প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এক সাক্ষাৎকারে রাহুল জানিয়েছেন, নির্দিষ্ট কোনো দল কিংবা ব্যক্তির সঙ্গে বিশেষ সম্পর্ক নয়, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ভবিষ্যতে যে কোনো সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত। রাহুলের এমন বক্তব্যে এই প্রথম ভারতের বিরোধী দল বাংলাদেশ নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করল। একই সাথে ডক্টর ইউনূসের নেতৃত্বে থাকা অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে বাংলাদেশে উগ্রবাদের উত্থান নিয়েও মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি 4 দিনের এক সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন রাহুল গান্ধী। এই সফরে তিনি ভারতীয় প্রবাসীদের পাশাপাশি মার্কিন আইন প্রণেতা, ব্যবসায়ী এবং একাডেমিক নেতাদের সঙ্গে বৈঠক করছেন। তবে সব বৈঠকেই আলোচনায় ছিল বাংলাদেশ ইস্যু। যুক্তরাষ্ট্র সফরের শেষ দিন দেশটির ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় রাহুল জানিয়েছেন, ঢাকা কেন্দ্রিক পররাষ্ট্রনীতি নিয়ে মোদীর সরকার যে সিদ্ধান্তে আছে তার সমর্থন করেন তিনি ও তার দল। যে কোনো সহিংসতা বন্ধে বাংলাদেশকে চাপ দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তবে তিনি এ বিষয়ে আশাবাদী যে বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে এবং তারা বর্তমান সরকার বা তার পরে অন্য কোনো সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে সক্ষম হবেন। দীর্ঘ 10 বছর পর ভারতের লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে প্রধান বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে প্রবেশ করেন রাহুল গান্ধী। ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্বে রাহুল আর মোদীর সম্পর্ক সাপে নেউলে হলেও হঠাৎ করে বাংলাদেশ ইস্যুতে তাদের একীভূত হওয়ার গুঞ্জন নতুন করে ভাবাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের। প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ কর্মকাণ্ড কিংবা শাসন কাঠামো নিয়ে বাইরের দেশে গিয়ে দেন দরবার কিংবা যে কোনো সাক্ষাৎকারে বাংলাদেশকে নিয়ে আলোচনা সমালোচনাকে খুব একটা স্বস্তির চোখে দেখার সুযোগ নেই বলে মনে করছেন অনেকে। ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাত নিরসনে দলমত ভুলে কাজ করার কোনো নজির দেখা না গেলেও অজানা কোনো এক কারণে বাংলাদেশের মধ্যে উগ্রবাদ ছড়িয়ে পড়া নিয়ে বেশ সরব হয়েছে ভারত। সব নীতির ঊর্ধ্বে গিয়ে রাহুল গান্ধী কেন মোদীর সরকারের পররাষ্ট্র নীতিতে একচ্ছত্র সমর্থন প্রদান করছেন তা নিয়েও তৈরি হচ্ছে প্রশ্ন। অবশ্য ভারতের বাংলাদেশ কেন্দ্রিক পররাষ্ট্রনীতির বারবারান্ত নিয়ে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বাংলাদেশের একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী, এমন বয়ান থেকে ভারতের বেরিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন তিনি। বাংলাদেশের শাসনভারের দায়িত্বে যারা আছেন তাদের সাথে কোনো উগ্রবাদী সংগঠনের সংযুক্তিতা নেই, এমন কোনো উদ্দেশ্যও নেই বলে জানান তিনি। দীর্ঘ সময় ধরে বাংলাদেশে আধিপত্যের জাল বিছিয়ে রাখা ভারত নিয়ে দেশের জনসাধারণের মধ্যে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ। এর মাঝে বাংলাদেশ প্রসঙ্গে ভারতের রাজনৈতিক নেতাদের নিত্য নতুন বক্তব্য ঠিক কতটা ধোপে টিকবে তা নিয়ে আছে সংশয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।